Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সে মুভির নাম হচ্ছে কুলি। বাংলা চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তী খুব একটি জনপ্রিয় মুভিটির নাম হচ্ছে কুলি। তো এই কুলি বাংলা মুভিটিকে আমি আজকে এক্সপ্লেন করবো যে এর গল্পটা কি, এতে কোন কোন গানগুলো রয়েছে, মানে এই মুভিটার মধ্যে এর গল্পটা কি, এতে কোন কোন গানগুলো রয়েছে, এগুলো সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো ফ্রেন্ডস, বেশি কথা না হলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি কুলি। কুলি বাংলা কুলি হলো 2004 সালের একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন চলচ্চিত্র, যা স্বপন সাহা পরিচালিত, এন.কে সলিল এবং প্রযোজনা করেছেন বিজয় লক্ষ্মী মুভিজ প্রাইভেট লিমিটেড। তো ফিল্মটিতে মিঠুন চক্রবর্তী এবং মেঘনা নাইডু সহ দুলাল লাহিড়ী, অভিষেক চ্যাটার্জি, নিশীথ গোস্বামী, সুভাশিস মুখার্জি সহ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি মেঘনা নাইডু এবং নিশিতা গোস্বামীর বাংলা আত্মপ্রকাশকে চিহ্নিত করে। তো এই মুভিটি পরবর্তীতে একটি শিরোনামে ভোজপুরিতে ডাব করা হয়েছিল। উদ্ধৃতির প্রয়োজন। তো এই মুভির প্লট সম্বোধনা বলতে গেলে, মানে এই মুভির গল্পটা এবারে আমি তোমাদেরকে বলছি যে শিবা মিঠুন চক্রবর্তী বীরপুর রেল স্টেশনে কুলি হিসেবে কাজ করেছে এবং সে একজন কঠোর পরিশ্রমী মানুষ যে দরিদ্রের প্রতি অবিচার সহ্য করতে পারে না। সীমা মেঘনা নাইডু একজন ধনী ব্যবসায়ীর মেয়ে। বাড়ি ফেরার সময় স্টেশনে শিবার সাথে যুদ্ধরত গুন্ডাদের মুখোমুখি হয়। সে বাড়িতে পৌঁছানোর পর সীমার বাবা জিজ্ঞেস করেন তার দেরি হওয়ার কারণ। সীমা উত্তর দিয়েছিল যে স্টেশনে একটি পরিস্থিতি ছিল এবং তিনি একজন কুলির সাথে দেখা করেছিলেন। তিনি খুব সুন্দর মানুষ ছিলেন। শিবার একটি ছোট ভাই আছে যাকে তিনি পড়াশোনার জন্য কলকাতায় পাঠিয়েছিলেন এবং ফ্ল্যাশব্যাকে একটি দৃশ্য দেখা যায় যেখানে শিবার ভাই দিব্যেন্দু প্রেমজিৎ মুখার্জি আর্থিক সমস্যার কারণে প্রথমে কলকাতায় আরও পড়াশোনা করতে যেতে অস্বীকার করেন, কিন্তু পরে তিনি রাজি হন যখন শিবা তাকে বলেন যে শিবা তার ভাইকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করার জন্য তাদের প্রয়াত মাকে তারা কথা বলেছিলেন রেল ধর্মঘটের সময় স্টেশনের কাছে সীমার গাড়ি ভেঙে পড়লে শিবা গাড়ি ঠিক করতে সাহায্য করে। সীমা তাকে জিজ্ঞেস করে সে কীভাবে গাড়ি মেরামত জানে। শিবা উত্তর দিল যে সে বেঁচে থাকার জন্য বিভিন্ন কাজ করছে এবং আজ তাকে নিজেই 500 টাকা উপার্জন করতে হবে যাতে সে কলেজে ফি বাবদ তার ভাইকে কাজে পাঠাতে পারে এবং সে জানে না যে সে কীভাবে করবে, কারণ আজ হরতাল, তাই স্টেশনে কোনো যাত্রী নেই, তাই কোনো কাজ নেই। সব শোনার পর সীমা তাকে 599 টাকা দিয়ে বলল যে এটা কোনো উপকার নয়, কিন্তু সে তাকে বন্ধুত্বের চিহ্ন হিসেবে ধার দিচ্ছে। কিন্তু শিবা টাকা নিতে অস্বীকার করে। মিতালি নিশিতা গোস্বামী দিব্যেন্দু একটি কফি শপে ওয়েটার হিসেবে কাজ করতে দেখে এবং তাকে জিজ্ঞেস করে কেন সে এমন করছে। তো দিব্যেন্দু তাকে তার আর্থিক অবস্থার কথা বলে এবং তারপর মিতালি তাকে একটি চাকরি ছেড়ে দিতে এবং তার পরবর্তীতে তাকে প্রাইভেট টিউশন দিতে বলে, কারণ সে একজন মেধাবী ছাত্র ছিল। দিব্যেন্দু প্রথমে তা অস্বীকার করে, কিন্তু মিতালির মা যে বছর আগে তার ছেলেকে হারিয়েছিলেন দিব্যেন্দু শুভ বলে ভুল করে। সে মিতালির পরিকল্পনার সাথে একমত হয় এবং মিতালির মাকে তার কথা দেয় যে সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসবে। সীমা একটি রেডিও অনুষ্ঠানের মাধ্যমে শিবার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। অন্যদিকে মিতালির বাবা দিব্যেন্দুকে তার অতীতের সমস্ত জীবন ভুলে যেতে এবং তাদের ছেলে হিসেবে তার জীবন শুরু করতে বলে, যাতে মিতালির মা তার মানসিক ভাঙন থেকে বেরিয়ে আসতে পারে। সীমার বাবা তাদের সম্পর্কের প্রত্যাখ্যান করে, পরে শিবার কাছে যায়, তাকে হুমকি দেয় এবং শিবার জীবনে হস্তক্ষেপ না করার জন্য তাকে কিছু টাকা দেয়। সীমা তার বাবার সাথে ঝগড়া করে এবং শেষ পর্যন্ত সে তার বাড়ি ছেড়ে শিবার কাছে একসাথে থাকতে চায়। তাদের প্রথম রাতে সীমাকে প্রস্তাব দেয় যে তাদের কোনো সন্তান হবে না,
কারণ শিবা তাদের মা মারা যাওয়ার পর দিব্যেন্দুকে তার ভাইয়ের পরিবর্তে তার নিজের সন্তান বলে মনে করে। সীমার বাবা তার বিবাহিত মেয়েকে তার বিয়ের উপহার হিসেবে একটি বক্স পাঠান, যা শেষ পর্যন্ত তা একটি মাদক থাকে পাঠান। পরদিন পুলিশ এসে শিবাকে গ্রেপ্তার করে। সীমার বাবা শিবার জন্য জামিনের ব্যবস্থা করতে অস্বীকার করেন। সে তাকে ভুলে যেতে অস্বীকার করে। মিতালির বাবা দিব্যেন্দুকে তার কোম্পানির ম্যানেজার ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেন এবং তাকে বলে কিভাবে শিবা মাদকের জন্য গ্রেপ্তার হয়েছিল। মি চৌধুরী দিব্যেন্দুকে একটি চুক্তি স্বাক্ষর করার জন্য প্রভাবিত করেন যে তিনি তার ভাইয়ের সাথে তার অতীতের সম্পর্কের দিকে ফিরে তাকাবেন না। সীমা দিব্যেন্দুর খোঁজে যায়, কিন্তু মিস্টার চৌধুরী তাকে অপমান করে এবং গার্ডকে ডেকে তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিছু গুন্ডা একাকী সীমার সাথে দুর্ব্যবহার করার চেষ্টা করে যখন সে মন্দিরে একা কাঁদছিল। একজন রহস্যময় লোক হাজির তাদের সাথে মারামারি করে এবং সীমাকে বাঁচায়। ইতস্তত করলেও পরে সে তার সাথে যায়। এই লোকটি ছিল রাজা, যে একটি ছোট সময়ের কনম্যান ছিল। রূপসী নামে একটি পকেটমার মেয়ে এবং অন্য 2 বন্ধুর সঙ্গে থাকতো। তারা সীমাকে তাদের বোন বলে সম্বোধন করে। রাজা সীমাকে প্রতিশ্রুতি দেন যে তিনি দিব্যেন্দুর সাথে তাকে দেখা করতে সাহায্য করবেন। কিন্তু যখন তিনি চৌধুরীর বাড়িতে পৌঁছন, মিসেস চৌধুরী মানসিক ভাঙন দেখে রাজা দিব্যেন্দুকে তার সাথে আসতে বাধ্য করতে পারেননি। শিবা জেলে তার ভালো আচরণের কারণে জেল থেকে মুক্তি পায় এবং দেশে ফিরে রূপসীর সাথে তার মুখোমুখি হয়। রূপসী শিবাকে নিয়ে যায় যেখানে সীমা তাদের সাথে থাকতো এবং তারা এক হয়। শিবা তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু দিব্যেন্দু তার ভাইকে চুক্তি অনুযায়ী চিনতে অস্বীকার করে এবং কোম্পানি বোর্ডের সকল সদস্যদের সামনে তাকে অপমান করে। মিতালি মিটিং রুমের বাইরে দিব্যেন্দুর সাথে দেখা করে এবং তার ছোট ভাই দিব্যেন্দুর জন্য যা করেছে তার প্রতিদান হিসেবে তাকে কিছু টাকা দেয় এবং তাকে তাদের জীবনে হস্তক্ষেপ না করতে বলে। সিনেমার বাকি অংশে শিবা কীভাবে সব কিছু মোকাবেলা করে এবং তার ভাইয়ের সাথে আনন্দের সাথে পুনরায় মিলিত হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই মুভির কাস্ট সম্পাদনা বলতে গেলে মানে এই মুভিতে কে অভিনয় করছেন সেগুলো এবার আমি বলছি। তো মিঠুন চক্রবর্তী শিবনাথ রায় ওরফে শিবা চরিত্রে অভিনয় করেছেন। কুলি নম্বর 440 বীরপুর রেল স্টেশনে কাজ করেছেন। ধনী ব্যবসায়ীর মেয়ে এবং শিবার স্ত্রী সীমা মুখার্জির চরিত্রে মেঘনা নাইডু, রাজার চরিত্রে অভিষেক চ্যাটার্জি, একজন ছোট্ট সময়ে কনম্যান শুভ মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, হারিয়ে যাওয়া ছেলে রূপসী চরিত্রে রিমঝিম গুপ্ত, একজন পকেটমার এবং রাজার ওরফে অংশীদারি চৌধুরী মোটরস ও মিতালির বাবা শশাঙ্ক চৌধুরী চরিত্রে দুলাল লাহিড়ী। তো মিতালির মা মিসেস চৌধুরী চরিত্রে কল্যাণী মণ্ডল, বীরপুর রেল স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে সুভাষিস মুখোপাধ্যায়, রমেন রায় চৌধুরী মিস্টার মুখার্জির চরিত্রে গাড়িয়ার একজন ব্যবসায়ী, সীমার বাবা মিতালি চৌধুরীর চরিত্রে নিশিতা গোস্বামী, মিস্টার চৌধুরীর মেয়ে এবং দিব্যেন্দুর প্রেমের আগ্রহ, শিবার ভাই দিব্যেন্দু রায় ওরফে দিব্য চরিত্রে প্রেমজিৎ মুখার্জি, রাজার বন্ধু চরিত্রে এনকে সলিল, মিস্টার চ্যাটার্জি চরিত্রে শ্যামল দত্ত শশাঙ্ক চৌধুরী, ম্যানেজার মিস্টার দত্তর চরিত্রে সুমিত গাঙ্গুলি। তো ওই মুভির এবারে গানগুলো সম্বন্ধে আমি বলবো, যে মুভিতে কোন কোন গানগুলো আছে, মানে কুলি মুভিতে কোন কোন গানগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমি এবারে বলবো। তো নম্বর টাইটেল গায়কদের দৈর্ঘ্য। তো কুলি মুভিতে ফার্স্ট যে গানটি হচ্ছে সেই গানটি হচ্ছে সবুজ সংকেত, আমি পায়ে গেছি। তো কুমার শানু শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 4:50 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে সোম বড় বোঝা সোম, শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 05:05 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে আমি কলকাতা শিরারূপসী, জড়ি খোপা বাঁধি, তো আলকা ইয়াগনিকের গাওয়া এই গানটি। 4 নম্বর গান হচ্ছে মটকা গরম হলে মামা ঠান্ডা মাথা থাকি বলে, তো কুমার শানু কোরাসের গাওয়া এই গানটি। 5 নম্বর গান হচ্ছে প্রেম করার মানুষ, সান শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 04:30 মানে 04:37 এই গানের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে ভালোবাসাই আমার এই, কুমার শানুর গাওয়া এই গানটি।
তো 7 নম্বর গান হচ্ছে সবুজ সংকেত আমি পেয়ে গেছি, এটা 2 নম্বর গান। 1st নম্বর গান একটা আছে, 2nd নম্বর গান ওটা আছে কুমার শানু শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি। 8 নম্বর গান হচ্ছে ভালোবাসায় আমার এই দুঃখ, দুঃখ গান আমার এই ভালোবাসায় আমার এই দুঃখ, এটা স্যাড সং একটা কুমার শানুর গাওয়া। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করে হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যে পৌঁছাবে। তো আশা করি কুলি যে বেঙ্গলি মুভিটা সেই বেঙ্গলি মুভিটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বললাম যে এর মুভিটার গল্পটা কী, এর মধ্যে কে কে অভিনয় করছেন এবং এই মুভির গানগুলো কী কী ছিল। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা দেবে অলে সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না ফ্রেন্ডস। চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।